নির্বাচনে বিজয়ী হলে ক্রীড়াঙ্গন নিয়ে রাজনীতির ঊর্ধ্বে উঠে বিএনপি কাজ করবে বলে আশ্বাস দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বৃহস্পতিবার রাজধানীর একটি কনভেনশন হলে প্রথম উন্মুক্ত জাতীয় ও আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ছিলেন প্রধান অতিথি। অত্যন্ত দ্বিধাহীন চিত্তে বলতে চাই, সকল রাজনীতির ঊর্ধ্বে উঠে শুধুমাত্র তার পেশাদারিত্ব দিয়ে যাতে ক্রীড়াঙ্গনের প্রতিটি ফেডারেশন সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং বাংলাদেশে একটি সুস্থ আগামীর প্রজন্ম গড়ে তোলার জন্য ক্রীড়াঙ্গন যাতে তার ভূমিকা রাখতে পারে সেই পথ প্রশস্ত করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ। কিন্তু খেলাধুলার সেক্টরে যদি আমরা আরও বেশি ইনভেস্ট করি, জাতীয়ভাবে সরকারে যদি এটাকে করা হয় এবং বিশেষ করে সরকারি প্যাট্রোনাইজেশন যদি থাকে, তাহলে আমাদের যত খেলাধুলা আছে, আপনি শুনলেন 54টা ফেডারেশন আছে। এই 54টা ফেডারেশনে মিনিমাম 54টা আইটেম আছে। এই 54টা আইটেমের মধ্যে আমরা যদি টার্গেট করি যে 20টা ইভেন্টসে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে পৃথিবীর ক্যানভাসে অর্থাৎ ওয়ার্ল্ড কম্পিটিশনে কম্পিট করার মতো এবং এদের পোটেনশিয়ালিটি আছে। এসকেআইএফ বাংলাদেশ ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতায় 4 দিনের এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী। তিনি বলেন, নারীদের আত্মরক্ষার জন্য কারাতে শেখা বেশি প্রয়োজন। যে নারীদের আত্মরক্ষার জন্য এই কৌশলটা শিখে রাখা খুব বেশি অপরিহার্য। আমাদের অভিভাবকদেরকে বলবো, সন্তানকে সুস্থ রাখার জন্য, সন্তানদেরকে আত্মরক্ষার জন্য, সন্তানদেরকে আত্মপ্রত্যয়ী হওয়ার জন্য, শৃঙ্খলা শেখানোর জন্য এবং গভীর নিষ্ঠা শেখানোর জন্য, দৃঢ় সংকল্পের জন্য প্রত্যেকে তার সন্তানকে কারাতে শেখার জন্য উৎসাহিত করবে। আত্মরক্ষায় কতটা প্রায়োগিক কারাতে প্রশিক্ষণ, সেই কথা জানান প্রতিযোগীরা। নিজেদেরকে রক্ষা করার জন্য, বিভিন্ন অ্যাটাক থেকে নিজেকে সরিয়ে দূরে আসার জন্য, একজন থেকে বাঁচার জন্য এই আমাদের আত্মরক্ষার জন্য বিভিন্ন খেলা আমরা অনুসরণ করি। আগে দুর্বলতা থাকতো, তেমন একটা কোথাও গেলে মানে হাঁপায়ে যেতাম, হালকা দৌড়াদৌড়ি করলে হাঁপায়ে যেতাম। এখন আলহামদুলিল্লাহ ওই রকম কোনো প্রবলেম হয় না। স্ট্যান্ড শিখেছি, পাঁচ শিখেছি, ব্লক শিখেছি। আপনাকে যদি কেউ হামলা করলো, আপনি উনিকে মানে আপনাকে মারলো, আপনি অনেকে থামাইতে পারলেন না, অনেকে থামাইতে গেলে আপনার কারাতেটা প্রয়োজন। সবাই ভাবে একটা কমন ধারণা হলো যে মারামারির জন্য, কিন্তু কারাটে ওইরকম না। কারাটে ইজ অ্যাকচুয়ালি ওয়ে অফ লাইফ। আই দ্য ন্যাশনাল চ্যাম্পিয়ন হব ইনশাল্লাহ। টাইম আসবে অ্যান্ড দেন ফিউচার ইন্টারন্যাশনালি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। নির্মল বিনোদনের জন্য কারাতে প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ বলে মনে করেন অভিভাবকরা। এই বাচ্চার লেখাপড়ার পাশাপাশি যেহেতু বাসায় কোনো স্পেস নেই কোনো রকমের কোনো অ্যাক্টিভিটিস করার, যাতে তারা এই প্রতিদিন এক্সারসাইজের মাধ্যমে তারা বিভিন্ন টুর্নামেন্টেও যায়, তারা এটা খুব এনজয় করে। এর জন্যই আসলে আমি আমার বাচ্চাকে এখানে নিয়েছি, আমার বাচ্চারাও খুব এনজয় করে। পেশামুক্ত সমাজ গঠনে কারাতে ভূমিকা রাখছে বলে জানান সাবেক জাতীয় কারাতে কোচ জসিমউদ্দিন। 5 বছর বয়স থেকে এই বাচ্চাগুলো কারাতে শেখার মাধ্যমে তাদের নৈতিকতা, তাদের সুস্বাস্থ্য, তাদের সার্বিক যে লাইফ, ডেভেলপ লাইফ ইস টোটালটা এই কারাতের মধ্যে। প্রত্যেকটা বাচ্চাকে কারাতে শেখায় যেন তারা আদর্শ একজন মানুষ হিসেবে তৈরি হতে পারে এবং তারা নেশামুক্ত এবং সুশৃঙ্খলভাবে থাকতে পারে। এই প্রতিযোগিতায় 1150 জন কারাতে খেলোয়াড় বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নিচ্ছেন। দেশের 75টির বেশি বিভিন্ন ক্রীড়া সংগঠন ও স্কুল বিশ্ববিদ্যালয় থেকে তারা এসেছেন। মানুষের ব্যক্তি, পারিবারিক এবং সামাজিক জীবনে আত্মরক্ষার প্রয়োজনে বিভিন্ন রকম আত্মরক্ষার কৌশল শিখতে হয়। ঠিক বাংলাদেশের শিশু, কিশোর, তরুণ থেকে সবাই এখন আত্মরক্ষার কৌশল শিখছে। জাতীয় এবং আন্তর্জাতিক একটি প্রতিযোগিতা বাংলাদেশে আজ অনুষ্ঠিত হয়েছে। আশা করা যাচ্ছে এখান থেকে বাংলাদেশের মাটি থেকে বিদেশে অনেক প্রতিযোগী অংশগ্রহণ করবেন এবং বাংলাদেশের নাম উজ্জ্বল করবেন। জুনায়েদ আল হাবিব, কালের কণ্ঠ, ঢাকা।